আপনারা ঢাকাতে কারা কারা বেড করছেন দেখি একটু হ্যান্ডস অন করেন তো। ঢাকাতে কারা কারা বেড করছেন? আটজন। বাকিরা সবাই ঢাকার বাইরে। স্যার আমি অফিস জি স্যার, ঢাকার স্যার বাইরে আছি। ঢাকা আর বাসার মাঝখানে স্যার, আমি কি হাত অর্ধেক রেস করবো? আপনি তাহলে ঢাকার বাইরেই ধরেন। জি স্যার। Okay, সমস্যা নেই। সেফলি ট্রাভেল করুন, আস্তে ধীরে আসেন ঢাকার মধ্যে। ওকে, আপনারা হ্যান্ডস ডাউন করেন। স্ক্রিনটা শেয়ার করি। আমার ভয়েস যদি শোনানো যায় তাহলে আমি একটু ইনফর্ম করি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে পড়াশোনা করবো। আপনাদের হয়তো আমি এসআরএস এর একটা আউটলাইন আপনাদের সাথে শেয়ার করছি। ওখানে দেখবেন যে আমি ইআরডি নামে একটা জিনিস মেনশন করা হয়েছে, ইন্টিগ্রেটেড রিলেশনশিপ ডায়াগ্রাম, যেটাকে আমরা ডাটাবেস বলি। যেটা আপনাদের আসলে কোর একটা স্যার কম্পোনেন্ট। কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না স্যার। এখন বোঝা যাচ্ছে কথা? হ্যালো? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, আপনাদের প্রজেক্টে একটা কোর কম্পোনেন্ট হচ্ছে ডাটাবেস, যেটা হচ্ছে আপনার ডাটা রিলেটেড যত কাজ থাকবে, ডাটা ম্যানেজ করা, ডাটা কুইরি করা, ডাটাকে সেফলি স্টোর করা, এই যাবতীয় যা জিনিসপত্র আছে, বা আপনার প্রজেক্টের মানে মেজরিটি পারফরমেন্স রিলেটেড ইস্যুটা আসলে ডাটাবেসের উপর ডিপেন্ড করে আর কি। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো যে কিভাবে আসলে ডাটাবেস ডিজাইন করতে হয় আর কি। আপনারা ডেফিনেটলি একটা কোর্স করে আসেন ডাটাবেস কেমনে ডিজাইন করতে হয়, কেমনে ইন্টিগ্রেশন ইআরডি ডায়াগ্রাম ডিফাইন করতে হয়, কেমনে স্টোরি ম্যাপ করা লাগে, কিভাবে কার্ডিনালিটিগুলো সেট করা লাগে, দেন ডাটা নর্মালাইজেশন করা লাগে। তাও আপনাদের সাথে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমরা আসলে ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে আসলে ম্যাপ করি আর কি। যখন কোনো একটা প্রবলেম আসে বা কোনো একটা ফিচার আসে স্পেসিফিক, ওই ফিচারটাকে আসলে আমরা কিভাবে ম্যাপ করে টেবিলে কনভার্ট করি আর কি ডিরেক্ট। তো আমরা বেশ কিছু শর্টকাট ফলো করি। শর্টকাট বলা যায় না, এগুলো কাইন্ড অফ কিছু অ্যাকশন পয়েন্ট আমরা বলি, যে অ্যাকশন পয়েন্টগুলো আমরা ফলো করার ট্রাই করি। যে অ্যাকশন পয়েন্টগুলো আপনি যদি সিরিয়ালি ফলো করতে পারেন তাহলে আপনার ডাটাবেসটা মোটামুটি একটা স্ট্রাকচারে চলে আসে। পরবর্তীতে আপনার একটু ডিপ অ্যানালাইসিস করে আপনার একটু নর্মালাইজ করা লাগে আর কি, যেটা আসলে পারফরমেন্সের সাথে রিলেটেড। বাট আপনি যদি ড্রাফট মোটামুটি একটা স্ট্রাকচার ডাটাবেস ডিজাইন করতে চান তাহলে আপনাকে বেশ কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আপনি মানে মোটামুটি ফলো করলে আপনি মোটামুটি স্ট্রাকচার হতে নিয়ে আসতে পারবেন আর কি। তো যেহেতু আপনারা কোনো প্রপোজাল দিয়ে দিচ্ছেন, ডেফিনেটলি আপনাদের কাছে প্রবলেমটা ক্লিয়ার, এবং আপনি জানেন যে প্রজেক্ট আসলে ফিজিবল, যার কারণে আপনারা প্রপোজালটা দিচ্ছেন। দেন আপনারা মেবি অনেকে অলরেডি হয়তো এসআরএস এর কাজটা শুরু করে দিচ্ছেন, অনেকে হয়তো ডাটাবেসটাও ডিজাইন করে ফেলছেন। তো তাও আমি আপনাদের আসলে একটা কাইন্ড অফ একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো যে আপনারা আসলে একটা ফুল কেস স্টাডিতে কিভাবে আসলে ডাটাবেসটা আসলে ডিজাইন করবেন আর কি। তো ফার্স্ট অফ অল আপনারা যারা বিভিন্ন প্রজেক্ট আইডিয়া নিয়ে কাজ করতেছেন, আপনাদের আমি ফার্স্টে বলছিলাম যে আপনার প্রবলেম স্টেটমেন্টটাকে আসলে ভালো মতো লেখার জন্য আর কি। কারণ প্রবলেম স্টেটমেন্টের উপর আসলে আপনার স্কোপ ডিফাইন করবেন, স্কোপের ডিপেন্ড করে আপনার ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো করা লাগে আর কি। এখন বলবো যে প্রবলেম স্টেটমেন্ট যেহেতু আপনার কাছে ক্লিয়ার, এখন ওই প্রবলেম স্টেটমেন্টটাকে একটা স্টোরিতে কনভার্ট করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি যে প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে কাজ করতেছেন, যেটা সলিউশন আপনি প্রপোজ করছেন, প্রবলেম স্টেটমেন্ট আর সলিউশন কম্বাইন করে দেন আপনাকে একটা স্টোরি ডিফাইন করতে হবে কি। দেন ওই স্টোরিটা থেকে আপনি আসলে টেবিলগুলোকে ম্যাপিং করবেন বা রিলেশনশিপগুলো ম্যাপিং করবেন। দেখেন এখানে আমি একটা কেস স্টাডি লিখছি, আপনারা যদি একটু দেখেন। আমি কেস স্টাডি পড়তেছি। EduSTEAM is a hybrid learning ecosystem designed to modernize university management. The system must handle users, student, faculty, and admins with secure authentication and role-based access. The core of the platform is course management, where courses belong to the specific department and have a complex prerequisites structure. Students perform enrollment into this course each semester to ensure academic activities. Each course is broken down into various assessments like quizzes, midterm, and finals with a specific weight. Students submit their work as a submission, which are graded by faculty. Finally, the system includes some kind of feedback loop where student can anonymously rate faculty performance for quality assurance. তো এই যে কেস স্টাডি একটা, এটা সামহাউ একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কথাই বলতেছে। আপনি যদি ডেফোডিলের কথা চিন্তা করেন, ডেফোডিলে আমি যদি একটা স্টোরির কথা চিন্তা করি, এই ফুল কেস স্টাডিটাকে সিম্পল আপনি একটা ডেফোডিলের কথা চিন্তা করেন, এটা কাইন্ড অফ ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিকই আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে।
ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো কোর্সেস আছে, ওই কোর্সে আবার অনেকগুলো ফ্যাকাল্টি অ্যাসাইন করা থাকে, আবার ওই কোর্সে আবার বিভিন্ন ধরনের স্টুডেন্ট এনরোল করতেছে। দেন ওই প্রত্যেকটা স্পেসিফিক কোর্স আবার স্টুডেন্টের কাছে অ্যাসাইন করা থাকে, বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার কাছে অ্যাসাইন করা থাকে। দেন স্টুডেন্টরা কোর্স ওই পার্টিকুলার কোর্সে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট দিতে পারে, বিভিন্ন অ্যাসেসমেন্ট যেমন ধরুন কুইজেস থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, তারপর হচ্ছে যে ল্যাব থাকে, মিড টার্ম থাকে, ফাইনাল থাকে। দেন আবার প্রত্যেকটা অ্যাসেসমেন্টে আলাদা আলাদা ওয়েট থাকে। তো এই টাইপের গুলো, এই ফুল যে একটা স্টোরি, যেমন একটা ফুল ইউনিভার্সিটি ম্যানেজ করার জন্য কি কি লাগে, ডিপার্টমেন্ট, কোর্স, ফ্যাকাল্টি, স্টুডেন্টস, অ্যাসেসমেন্ট। দেন আবার একটা ফিডব্যাক ম্যানেজমেন্টের কথা এখানে বলছে, যেখানে স্টুডেন্টরা কোর্স শেষ করে চাইলে কিছু ফিডব্যাকও দিতে পারে। এই যে একটা স্টোরি, এটা তো ফার্স্ট মানে এই জিনিস, এই স্টোরিটা আপনি কখন ম্যাপ করতে আসছেন, যখন আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট কাছে ক্লিয়ার ছিল। প্রবলেম স্টেটমেন্ট কি ছিল, যে একটা ম্যানুয়াল, একটা ইউনিভার্সিটি ম্যানুয়ালি আমার বিভিন্ন স্টুডেন্টকে ম্যানুয়ালি কোর্সে সেন্ড করা লাগতো, ম্যানুয়ালি কোর্সে স্টুডেন্টকে এনরোল করা লাগতো, ম্যানুয়ালি কোর্সগুলোকে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বারকে সেন্ড করা লাগতো, ওদের অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নেওয়া লাগতো, দেন বিভিন্ন এক্সামগুলো ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগতো। এই যে একটা ম্যানুয়াল সিস্টেম ছিল, এটা একটা প্রবলেম স্টেটমেন্ট ছিল। ওটাকে আপনি সলিউশন দিয়েছি কি, আপনি একটা অটোমেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন। ওটা সলিউশন কি ছিল, ওই সলিউশনটা হচ্ছে এই কেস স্টাডিটা, যেটা আমি এখানে ডিফাইন করছি আর কি। এখন আপনার কাছে প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার, আপনার কাছে কেস সলিউশনটা মোটামুটি ক্লিয়ার, ওই দুটা মিক্স করে আপনি একটা কেস স্টাডি এরকম ড্র করছেন। দেন এই কেস স্টাডি থেকে আপনাকে আসলে এখন ডাটাবেসটাকে বানাইতে হবে আর কি। তো ডাটাবেস বানানোর জন্য ফার্স্ট ফান্ডামেন্টাল ইস্যু হচ্ছে যে আপনাকে রিলেশনশিপ গুলোকে ম্যাপ করতে হবে। ফার্স্ট মানে ড্রাফট একটা ম্যাপিং করা লাগবে, আপনাকে অন্য কিছু ফাইন্ড করতে হবে না, জাস্ট স্টোরি থেকে একটু ম্যাপিং করা ট্রাই করেন। যে ফার্স্ট একটা ফ্লো অনুসারে যদি আপনি যান, তাহলে একটা ম্যাপিং গুলো আপনার জন্য ইজি হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে, ফার্স্ট আপনার স্টেপস গুলো যদি আমি লিখি এখানে, ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আপনার হচ্ছে ড্রাফট ম্যাপিং করতে হবে আপনার, আর কিছু না, জাস্ট ড্রাফট রিলেশনশিপ ম্যাপিং গুলো করতে হবে, এটা ফার্স্ট স্টেপ আপনার। চলুন আমরা আসলে ম্যাপিং করি তাইলে। এই যে এখানে একটা কেস স্টাডি আছে, এখানের মধ্যে ফার্স্ট কি থাকে, একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ফার্স্টে কি থাকে স্যার, ডিপার্টমেন্ট থাকে। তো আপনি ডিপার্টমেন্ট আগে লিখেন, যে ফার্স্ট কি থাকতেছে, ডিপার্টমেন্ট থাকতেছে। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের আন্ডারে কি থাকতেছে, অনেকগুলো কোর্সেস থাকতেছে। ফার্স্ট ফান্ডামেন্টাল কি, একটা ইউনিভার্সিটি অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে, দেন ওই প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো কোর্সেস থাকবে। তো আমি লিখি কোর্স বিলং টু ডিপার্টমেন্ট, ফার্স্ট হচ্ছে এটা ডিপার্টমেন্ট, ফার্স্ট লিখলাম। এটা 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 হচ্ছে ফার্স্ট ম্যাপিং কিন্তু লিখলাম। দেন সেকেন্ড ম্যাপিং কি, যদি এখানে দেখি, দেখেন ফার্স্ট হচ্ছে কোর্স বিলং টু স্পেসিফিক ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে যে প্রত্যেকটা কোর্সে অনেকগুলো প্রি রিকোজিটি স্ট্রাকচার থাকবে, মানে বিভিন্ন কোর্সে অনেকগুলো রিকোজিটি থাকে না, মানে প্রি কন্ডিশন থাকে না, যে এই কোর্সে এনরোল করতে গেলে তোমার এত জিপিএ লাগবে, বা তোমার মেজরিটি হবে, ব্লা ব্লা, ওরকম অনেকগুলো প্রি রিকোজিটি থাকে। তুমি কি কোর্সেস, এটা লিখে আমরা, এটা যদি আমরা জাস্ট লিখি এখানে, সেকেন্ড ম্যাপিং হচ্ছে এটা, লিখলাম। থার্ড ম্যাপিং কি এখানে, দেখেন যে স্টুডেন্ট পারফর্ম এনরোলমেন্ট টু দিস কোর্স, তাহলে কি স্টুডেন্ট চাইলে এই কোর্সগুলোতে এনরোল হইতে পারবে। থার্ড ম্যাপিংটা লিখি, স্টুডেন্ট ক্যান এনরোল কোর্সেস, লিখলাম। দেন এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এই যে স্টুডেন্ট একটা কোর্সে এনরোল, কোর্সে তো ডেফিনেটলি কোনো ফ্যাকাল্টি নেই, কোনো ফ্যাকাল্টি যেগুলো টিচ করবে, তো এটার জন্য একটা ম্যাপিং আপনি লিখে রাখতে পারেন, যে ফ্যাকাল্টি টিচার্স, বা আমি কি যে ইনস্ট্রাক্ট লিখে দিই। ওকে, চারটে ম্যাপিং গেল। ফার্স্ট নাম্বার ম্যাপিং কি হতে পারে, লিখছে টু এনশিওর, আপনি জাস্ট ফ্লো ওয়াইজ পড়ে যান। টু এনশিওর একাডেমিক অ্যাক্টিভিটিস ইজ কোর্স ইজ ব্রোকেন ডাউন টু ভেরিয়াস অ্যাসেসমেন্ট। তার মানে কি প্রত্যেকটা কোর্সের অনেকগুলো অ্যাসেসমেন্ট থাকবে, মানে যেমন ধরেন এই যে ক্যাপস্টোন প্রজেক্ট, এটা একটা অ্যাসেসমেন্ট কি আছে, এটাতে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন আছে, এটাতে ল্যাব ওয়ার্ক আছে, এটাতে ল্যাব রিপোর্ট আছে, দেন এটাতে অ্যাটেন্ডেন্স আছে, দেন আর কি আছে, যে ফাইনাল প্রজেক্ট সাবমিশন আছে, মাল্টিপল অ্যাসেসমেন্ট আছে, মানে একটা কোর্সে মাল্টিপল অ্যাসেসমেন্ট থাকতে পারে। তাহলে কোর্সেস কি আরেকটা অ্যাসেসমেন্ট, ইজ কোর্স ইজ ওয়ার্ক অন বেস অ্যাসেসমেন্ট লিখলাম। ওকে, তারপর লিখছে কি স্টুডেন্ট সাবমিট দেয়ার ওয়ার্ক এজ এ সাবমিশন। তার মানে কি এই যে অ্যাসেসমেন্ট অনেকগুলো আছে, স্টুডেন্ট চাইলে অনলাইনে এই অ্যাসেসমেন্ট গুলোর জন্য সাবমিশন করতে পারবে। দেখি এটাও লিখি আমরা,
কোর্স ওয়ার্ক সাবমিট করতে হবে। তারপর কি আছে? তারপর হচ্ছে একটা ফিডব্যাক আছে, তাই তো? স্টুডেন্ট ক্যান ইউনিভার্সিটি, আচ্ছা ঠিক আছে, জাস্ট ফিডব্যাক, স্টুডেন্ট ক্যান সাবমিট দেয়ার ফিডব্যাক, এটা লিখে দিই। তো আপনাদের ফার্স্ট টাস্ক হবে যে এরকম একটা কেস স্টাডি আগে ড্র করা। এটা আপনি জিপিটি দিয়েও লেখা নিতে পারেন, আপনার প্রবলেম স্টেটমেন্ট, কেস প্রবলেম স্টেটমেন্ট, তারপর হচ্ছে যে সলিউশন, স্কোপ, ফাংশনাল রিকোয়ারমেন্ট যদি দিতে করে দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দেন আপনি জিপিটিকে বলবেন যে আপনাকে ফুল একটা কেস স্টাডি ড্র করে নেওয়ার জন্য, যেখানে হচ্ছে যে ফার্স্টে প্রবলেমটা বলবে, দেন সলিউশনটা বলবে, রিলেশনশিপগুলো যাতে মেনশন থাকে কেস স্টাডি থেকে। দেন আপনি ফার্স্টে কেস স্টাডি একটা বানিয়ে নেবেন। দেন আপনি একটু ম্যানুয়ালি, ফার্স্ট ম্যানুয়ালি দেখবেন যে ম্যানুয়ালি এই কেস স্টাডি পরে দেখবেন যে জাস্ট এরকম মিনিমাম 10টা 15টা এরকম ফার্স্টে রিলেশনশিপগুলো লিখে ফেলবেন। ফার্স্ট কাজ হচ্ছে এটা, আপনাকে এরকম রিলেশনশিপগুলো ড্র করে ফেলতে হবে। আপনার ফার্স্ট নাউন টাউন এরকম কোনো কিছু আপনাকে ফাইন্ড করার দরকার নেই। ফার্স্ট কাজ হচ্ছে যে আপনি এরকম রিলেশনশিপগুলোকে ম্যাপ করে ফেলা, ড্রাফট করে ফেলা। এটা যদি আপনি করে ফেলতে পারেন, আপনার মিনিমাম ডাটাবেস ডিজাইনের 40 থেকে 50% কাজ হয়ে গেছে। যদি আপনি এই ড্রাফটে নিয়ে আসতে পারেন, এই ড্রাফটটা নিয়ে আসতে পারার মানে হচ্ছে যে আপনি প্রবলেম বুঝেন, আপনি সলিউশন বুঝেন, আপনি কেস স্টাডি বুঝেন, স্টোরিটা আপনার কাছে ক্লিয়ার। আপনি যখন একটা স্টোরি যখন আপনার মাথায় ক্লিয়ার, ওই স্টোরি থেকে আপনি এরকম ম্যাপ করে ফেলতে পারবেন। তো ফার্স্ট টাস্ক হচ্ছে আপনাকে এরকম ম্যাপিং করে নেওয়া। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনার হান্ট ফর নাউন্স। এখন আপনার এইটা আসলে কোনো কাজ নেই, এই কেসটা আপনার কোনো কাজ নেই। সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে আপনি যে ম্যাপিং গুলো করছেন এখানের মধ্যে আপনার ফার্স্ট অফ অল নাউন গুলোকে বের করা লাগবে। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে নাউন গুলোকে ডিফাইন করবেন, যে নাউন গুলোকে আপনি হাইলাইট করবেন, ওইগুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা একটা করে টেবিল হবে। এই নাউন গুলো যদি আপনি এখানে হান্ট করতে পারেন এই যে ম্যাপিং গুলো থেকে, তাহলে আপনার আপনার ইয়ার ডায়াগ্রাম বা আপনার ডাটাবেস স্কিমা 70 থেকে 80% টেবিল আপনি এখান থেকে ফাইন্ড করে ফেলতে পারবেন। বাকি 20-30 যেগুলো সেগুলো আপনাকে রিলেশনশিপ আর যেগুলো ডিপ অ্যানালাইসিস বা রিলেশনশিপ করে আপনাকে বের করা লাগবে। পাশাপাশি দেখা যাবে যে একটা টেবিলকে মাল্টিপল স্প্লিট করা লাগতেছে, নরমালাইজ করা, ওটা পরের টাস্ক। কিন্তু একটা ডাটাবেস স্কিমা 70% টেবিল আপনি চাইলে জাস্ট এই নাউন গুলোকে এখান থেকে হাউন্ড করতে পারেন, বা নাউন গুলোকে যদি হাইলাইট করতে পারেন, তাহলে আপনার মিনিমাম 70% ডাটা টেবিল এখান থেকে আপনি চলে আসবেন। দেখেন এখানে আবার কোনগুলো নাউন আছে, যেমন কোর্সের জন্য একটা টেবিল থাকবে, এটা একটা নাউন, ওইটাকে এটা আমি হাইলাইট করি। তারপর কি ডিপার্টমেন্ট একটা থাকবে, এটাকে আমি লিখি ডিপার্টমেন্ট। তারপর পি রিকোজিটি থাকতেছে, এটার জন্য একটা টেবিল থাকবে, এটা লিখলাম। তারপর স্টুডেন্ট থাকতেছে, এটাও লিখি, এটা নাউন। তারপর এটা তো কোর্স লিখলাম। ফ্যাকাল্টি থাকতেছে, এটাও লিখি। অ্যাসেসমেন্ট থাকতেছে, এটাও লিখি, হাইলাইট করি। তারপর সাবমিট দেয়ার কোর্স ওয়ার্ক, তার মানে সাবমিশন টাইপের একটা থাকবে, সাবমিশন টাইপের একটা এন্টিটি থাকবে, সাবমিশন জাস্ট লিখে রাখবেন এখানে, সাবমিশন। এটা একটা টেবিল হবে। ফিডব্যাক একটা হবে, যেহেতু স্টুডেন্ট আমি অলরেডি মেনশন করছি। ওকে, আপনি হাইলাইট করছেন, এখন নাউনগুলোকে লিখে ফেলেন এখানে। দেন আপনার কাজ হবে নাউনগুলোকে লিখে ফেলা। এখানে কোর্স কি একটা নাউন হইতে পারে না? এই তো স্যার, কোর্স তো আমি হাইলাইট করছি অলরেডি স্যার। ও সরি স্যার, খেয়াল করিনি। দেন আপনি এগুলো একটু লিখে ফেলবেন এখানে, ডিপার্টমেন্ট। জাস্ট আমি যে ফ্লোটা দেখাচ্ছি এই ফ্লোতে যদি আপনারা রাখেন, আমি মানে এটা এনশিওর করতে হবে যে আপনারা মিনিমাম 70-80% ডাটাবেস ডিজাইন করে ফেলতে হবে। তারপর হচ্ছে স্টুডেন্ট, ফ্যাকাল্টি, দেন এখন নেক্সট স্টেপে যাওয়ার আগে ফার্স্ট এই যে আপনি অনেকগুলো নাউন, অনেকগুলো টেবিল আপনি এখানে পেয়ে গেছেন, এই টেবিলগুলোতে আপনি এখন আপাতত ইয়ার ডায়াগ্রাম বলতে আপনার ডাটাবেস স্কিমার জন্য টেবিলগুলো আপনি প্রিপেয়ার করে ফেলবেন। নেক্সট স্টেপে যাওয়ার দরকার নেই আপাতত। পুরোটা লেখার আগে আপাতত এগুলো টেবিলগুলো আপনি লিখে ফেলবেন। টেবিলগুলো লিখে ফেলে আপনার কি কাজ হবে, একটা ভিজুয়ালাইজেশন আপনার মাথায়, একটা মেমোরি ক্রিয়েট হয়ে যাবে মাথার মধ্যে যে এই টেবিলগুলো আপনার কাছে আছে। তাইলে পরের স্টেপে ওই রিলেশনশিপগুলো ম্যাপ করতে আপনার জন্য ইজি হবে। আপনি যদি টেবিল ড্র না করেন, তাহলে দেখা যাবে যে আপনি মানে ম্যাপ করতে পারবেন না। আপনি ভার্ব যখন ফাইন্ড করবেন, পরের স্টেপটা যখন আমি বলবো, তখন আপনি ম্যাপ করতে পারবেন জিনিসগুলো। আগে টেবিলগুলো আপনি লিখে ফেলি আগে, এবং ওগুলোর পসিবল যে প্রপার্টিগুলো হইতে পারে ওটা আপনি এখানে লিখে ফেলবেন। দেখেন এখানে একটা টুল আছে ড্র আইও, আপনার জাস্ট ওখানে গেলে এই আইটের জন্য একটা দেখবেন, আপনি ড্র আইতে গেলে সব
সবার নিচে দেখবেন যে একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের জন্য একটা ফুল পোর্শন রাখছে। এখানে ওই যে এন্টিটি ডায়াগ্রাম ড্র করার জন্য বা একটি স্কিমা ড্র করার জন্য যা যা দরকার আপনি সব এখানে পেয়ে যাবেন। কিন্তু আমরা কি করে আমরা মাইস্কুল ওয়ার্ক বেঞ্চ ইউজ করি, আপনারা হয়তো শুনছেন মাইস্কুল ওয়ার্ক বেঞ্চ, এখানে আপনি পুরো ডাটাবেস স্কিমাটা আপনি ফুল ডিজাইন করতে পারবেন। ইআরডি মানে ইআরডির মতোই পুরোটা এখানে ডিজাইন করবেন। আমরা কি করবো, ইআরডিটাকে পুরোটা একটা ডাটাবেস এসকিউএল আপনাকে কনভার্ট করে দিয়ে দিবেন। তো এসকিউএলটা জাস্ট আপনি চাইলে কোথাও ইম্পোর্ট করলে আপনার ডাটাবেস অটোমেটিক প্রিপেয়ার হয়ে যাবে, আপনার আলাদা করে টেবিল ক্রিয়েট করতে হবে না। ওটা একটা মানে মোটামুটি ইজি আর কি মাইস্কুল ওয়ার্ক বেঞ্চে করা। তো চলুন আমরা যে এখানে নাউনগুলো ড্র করছি এগুলো আগে লিখে ফেলি এখানে। যেমন কি ফার্স্টে কি বলছে, একটা কোর্স থাকবে, কোর্সের জন্য একটা এন্টিটি লিখি আমরা এখানে কোর্সেস। আচ্ছা আরেকটা জিনিস আমি মিস করছি, আপনি যখন নাউন লিখছেন নাউনগুলো সবসময় প্লুরাল ফর্মে লিখবেন, সবগুলো প্লুরাল ফর্মে। কারণ কোর্স বলতে কি হচ্ছে, কোর্সেস বলতে কি হচ্ছে, এখানে কোর্স রিলেটেড অনেকগুলো মাল্টিপল মানে অনেকগুলো কোর্সের ডাটা এখানে থাকবে। ডিপার্টমেন্ট বলতে কি থাকছে, অনেকগুলো ডিপার্টমেন্টের ডাটা থাকবে। প্রি রিকুইজিটস বলতে কি হচ্ছে, অনেকগুলো কোর্স রিলেটেড রিকুইজিট এখানে থাকবে। স্টুডেন্টস বলতে কি হচ্ছে, অনেকগুলো স্টুডেন্ট থাকবে। তো এগুলো সবগুলো প্লুরাল ফর্মে হবে নাউনগুলো। ওকে, আমরা কোর্সেস লিখলাম, এখন অ্যাট্রিবিউট গুলো একটু লিখি আমরা। কোর্সে কি কি প্রপার্টি থাকবে, ফার্স্ট হচ্ছে আপনার কোর্স আইডি থাকবে, তাই তো? ফার্স্ট আমি কোর্স আইডি লিখলাম ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। থাকবে কোর্স নেম থাকবে না, কোর্স ক্রেডিট থাকবে, এটা ক্রেডিট কত, আর কি থাকতে পারে, কোর্স কন্টেন্ট থাকতে পারে একটা, কোর্সের কন্টেন্ট কি মানে আপাতত একটু কি রাখলাম। পরবর্তীতে এটা হচ্ছে আপনাদের মানে অ্যানালাইসিস করে আপনাকে বের করা লাগবে যে এই এন্টিটিতে কি কি ইনফরমেশন আপনার রাখা লাগবে। ধরুন আমরা ফাইন করে পেলাম যে 4টা জিনিস হইলেই হচ্ছে আমাদের। টেবিলটা আপনি ড্র করে বলছেন, আমরা আরেকটা টেবিল ড্র করবো, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট, তাই তো? সেকেন্ডটা কি আছে না, ডিপার্টমেন্ট। আচ্ছা কি থাকবে, ডিপার্টমেন্ট আইডি আইডেন্টিফাই করার জন্য, ডিপার্টমেন্ট নেম, মাউস না হতে সমস্যা। দেখি বলেন ডিপার্টমেন্ট আর কি কি ইনফরমেশন রাখা লাগবে আমাদের। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যাক্স স্টুডেন্ট একটা হইতে পারে যে একটি ডিপার্টমেন্টে কতগুলো স্টুডেন্ট ভর্তি হবে, আর কি থাকতে পারে বলেন, কেউ একজন বলেন যে ডিপার্টমেন্ট আর কি কি ইনফরমেশন রাখা লাগতে পারে। স্যার ফ্যাকাল্টি ইনফরমেশন। ফ্যাকাল্টির জন্য আমাদের আলাদা টেবিল আছে। আচ্ছা ম্যাক্স নাম্বার অফ ফ্যাকাল্টি বলতে পারেন, ঠিক আছে? মানে এই তো নাম্বার অফ ফ্যাকাল্টি, কতজন ফ্যাকাল্টি আছে এটা কত কারেন্টলি। তো নাম্বার অফ থাকতে পারে যে স্টুডেন্ট, এটা রাখতে পারে। total section, নাইস, এটা হইতে পারে টোটাল সেকশন, এটাতে কতগুলো সেকশনস আছে। স্যার কতটা রুম? ওইটাও রাখতে পারেন। এই যখন এগুলো নরমালাইজ করবে তখন দেখা যাবে যে টেবিলগুলো আপনার স্প্লিট করে ফেলা লাগতেছে আর কি। দেখি সমস্যা কি বলছেন একজন, যে টোটাল কি বলছিলেন একজন, টোটাল সেকশনের পরে টোটাল রুম না? ওকে নাইস, গেল। সাপোজ আমরা এই ইনফরমেশন করে রাখলাম, মাউস না সাথে আমার ঝামেলা হয়েছে আজকে। ওকে যাক সমস্যা আমরা রাখি। নেক্সটটা কি আমাদের হচ্ছে প্রিরিকুইজিট থাকবে, তো আমরা লিখে নিই।
তো মিনিমাম জিপিএ কত লাগবে এটার জন্য? মেজর ধরুন সাপোজ আরো অনেক কিছু রাখলাম যেগুলো আপাতত এখানে মেনশন করলাম আর কি, এগুলো হইলে হচ্ছে। দেন আমাদের কি আছে, স্টুডেন্টস আর ফ্যাকাল্টি। আচ্ছা এখন দেখেন এখানে এগুলা স্টুডেন্টস এর টাইপ অফ স্টুডেন্ট ও টাইপ অফ ইউজার, ফ্যাকাল্টিও কি কাইন্ড অফ ইউজার, তাই না? এরাই তো আসলে আমাদের ফুল সিস্টেমটা ইউজ করবে। দেন আমাদের অ্যাডমিনও থাকবে যারা হচ্ছে ফুল সিস্টেমটা ইউজ করবে। দেখেন এখন একটু স্টোরিতে আমরা ব্যাক যাই। দেখেন the system must handle users, দেখছেন এখানে কি মেনশন করা আছে, স্টুডেন্ট মাস্ট হ্যান্ডেল ইউজার বলা আছে না স্যার? আমি আপনাকে কি বললাম যে আপনি যখন এটা ম্যাপ করবেন তখন আপনার মিনিমাম 60 থেকে 70% টেবিল আপনি পেয়ে যাবেন। বাকি 20 বা 30% যে টেবিলগুলো আছে সেগুলো আপনাকে আরেকটু অ্যানালাইসিস করে আপনাকে বের করা লাগবে যার কি কি টেবিল হইতে পারে। দেখেন এই যে স্টুডেন্ট আর ফ্যাকাল্টি দুইটা কি সেম টাইপের, মানে সেম টাইপেরই আসলে ইনফরমেশন আমার কাছে। স্টুডেন্টের জন্য আমার যে ইনফরমেশন রাখা লাগছে ফ্যাকাল্টির জন্য আমি সেই ইনফরমেশন রাখা লাগবে। যেমন স্টুডেন্টের জন্য ইউজার নাম থাকবে, পাসওয়ার্ড থাকবে, তারপর এজ বা আরো বিভিন্ন ইনফরমেশন থাকা লাগবে। ফ্যাকাল্টির জন্য আমার সেম ইনফরমেশন থাকা লাগবে। তার মানে দুইটা আলাদা আলাদা টেবিল থাকা লাগবে। কিন্তু এই দুইটা টেবিলের জন্য দুইটা টেবিল আসলে মেজরিটি ইনফরমেশন হবে, অথেন্টিকেশন যে ইনফরমেশন হবে কোথায় রাখা লাগবে, ইউজার নামে একটা টেবিল রাখা লাগবে। কারণ এখানে বলা আছে কি সিস্টেম মাস্ট হ্যান্ডেল ইউজার। ইউজারের মধ্যে কি কি টাইপ আছে, স্টুডেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, অ্যাডমিন আছে, উইথ সিকিউর অথেন্টিকেশন এন্ড রোল বেস অ্যাক্সেস। ঠিক আছে, আমরা স্টুডেন্টের জন্য ইনফরমেশনগুলো একটা ড্র করি। স্টুডেন্টস, তারপর থাকবে কি ফ্যাকাল্টিস। রেডি স্টুডেন্ট জাস্ট আমি মাইনর কিছু জিনিসপত্র রাখছি আপাতত। আচ্ছা এটা ম্যাপ করলে তো সমস্যা নেই। তারপর কি বলছি যে এই যে ইউজারগুলো আসলে কোন টাইপের ইউজার আন্ডার পড়বে, ইউজার টাইপের ইউজার আন্ডারে পড়বে। তার মানে কি ইউজার এখানে একটা আমি একটা নাউন পাচ্ছি, ইউজার্স নামে একটা নাউন পাচ্ছি, এটাকে আমি হাইলাইট করি এবং ইউজারটাকে আমি এখানে লিখি। এই ইউজারটা আসলে কোথা থেকে, এই ম্যাপিং ছাড়াই আসে আমার কাছে, তাই তো? আমরা এখানে লিখি ইউজার্স, লিখলাম, এটার জন্য একটা টেবিল করি। এখানে কি থাকতেছে, ইউজার আইডি, ইউজার নেম, ইমেল, দেন আমার কি বলছে এখানে একটা জিনিস মেনশন করছে ওরা, সেটা বলছে প্রত্যেকটি ইউজারের স্পেসিফিক কিছু রোল বেস অ্যাক্সেস থাকবে। রোল একটা এরে, সাপোজ আমি একটা এরে ডিফাইন করি এখানে, রোল নামে একটা এরে থাকবে। সাপোজ রোলস নামে একটা এরে থাকবে, ঠিক আছে। তারপর আমার কি কি আছে, হচ্ছে কি অ্যাসেসমেন্ট, সাবমিশন, ফিডব্যাক। অ্যাসেসমেন্ট আছে, সাবমিশন আছে, ওকে এটা টেবিল করে আমি লিখে ফেলি। এটা থাকবে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট আইডি, টাইপ, তারপর হচ্ছে ওই যে সাপোজ অ্যাসাইনমেন্ট টাইপ, টাইপ বলতে কি বলছে, অনেকগুলো অ্যাসেসমেন্ট টাইপ হতে পারে, অ্যাটেন্ডেন্স হতে পারে, এটা ল্যাব ওয়ার্ক হতে পারে, তারপর হচ্ছে কুইজ হতে পারে, মিড টার্ম হতে পারে, বিভিন্ন ধরনের টাইপ থাকে। প্রত্যেকটা টাইপের কি একটা ম্যাক্স মার্কস থাকে, ম্যাক্স মার্কস দিলাম। অ্যাসেসমেন্ট টাইপের মার্ক কিরকম আর কি। তারপর সাবমিশন থাকবে, সাবমিশনস, সাবমিশন আইডি, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট টাইপ হবে,
সাবমিশনস, আচ্ছা যখন রিলেশনশিপ বিল্ড করবো তখন লিখবো। তারপর থাকবে কি আপনার ফিডব্যাক থাকবে। তো অনেক স্টুডেন্টের সামনে দিতে ইচ্ছে করতেছে কেমন দেখা যায় জিনিসটা? ধরুন নিলে অসুবিধা নেই, আপনারটা জানি না আমি দেখতেছি ছোট মনিটরিস নেই, দেখে নিতে হবে। সরি সরি বড় নেই, সব ছোট দেখে নিতে হবে। ছোট গ্যাপগুলো নেওয়া তাই তো আচ্ছা ক্লাস শেষ করে যাবো স্যার আপনার সাথে। ক্লাস ওকে, আপনার ফিডব্যাকস গেল। তার মানে আমি এখন সবগুলো নাউনই মোটামুটি কভার করে ফেলছি। আমরা সব একদম মানে ড্রাফট টেবিলগুলো আমি এখানে ড্র করে ফেলছি। ফার্স্ট হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ দিয়েছে। ফার্স্ট স্টেপ কি আপনার জাস্ট রিলেশনশিপগুলো ম্যাপ করা, দেন হচ্ছে আপনার হান্ট ফর নাউন্স, আপনার নাউনগুলোকে হান্ট করে ফেলতে হবে, খুঁজে নিতে হবে। দেন ওই যে নাউনগুলো আপনি পাইছেন পাশাপাশি আপনি দেখবেন যার কোনো নাউন পান কিনা, জাস্ট নাউনগুলো আর কিছু না, জাস্ট নাউনগুলো টার্গেট করবেন। আর এই রিলেশনশিপ ম্যাপিং ছাড়া আর কি যেগুলো পাবেন ওগুলো দিয়ে জাস্ট একটা ড্রাফট টেবিল আপনি ক্রিয়েট করে ফেলবেন। সেকেন্ড স্টেপ ডানাটা। থার্ড স্টেপ হচ্ছে আপনি অ্যাকশনেবল ভার্বগুলো বের করা, মানে অ্যাকশনেবল ভার্বগুলো যেগুলো দুইটা নাউনকে ম্যাপ করতে হবে, দুইটা নাউনের মধ্যে রিলেশনশিপ বিল্ড করতেছে, ওই অ্যাকশনেবল ভার্বগুলোকে খুঁজে আপনাকে ম্যাপ করতে হবে বা এগুলোকে আপনাকে বের করে নিতে হবে। ওইগুলো একটা ইন্ডিভিজুয়াল টেবিল হবে। যেমন ধরেন স্যার এই যে স্টুডেন্ট ক্যান এনরোল ইন কোর্স, তাহলে কি স্টুডেন্ট চাইলে কোর্সে এনরোল করতে পারবে, এই এনরোল একটা অ্যাকশনেবল ভার্ব। এজন্য এটাকে আপনাকে হাইলাইট করতে হবে, এটা একটা টেবিল হতে পারে পসিবল। এটাকে আপনি হাইলাইট করেন, করলাম। আচ্ছা ইয়েলো কালার দেখা যাচ্ছে না, ব্লু কালার দিতে হবে। ঠিক আছে, ব্লু দিই। ওকে, তারপর হচ্ছে কি ফ্যাকাল্টি ইনস্ট্রাক্ট কোর্স, মানে কি ফ্যাকাল্টি চাইলে কোর্সকে, মানে ফ্যাকাল্টি চাইলে কোর্সগুলো কি ইনস্ট্রাক্ট করবে, টিচ করবে। এটা একটা অ্যাকশনেবল ভার্ব, এটা আমি হাইলাইট করি। দুইটা আর কোন সেকেন্ড আমরা দেখি। এগুলো আপনি চাইলে এখান থেকেই পেয়ে যাবেন আর কি। যেমন ধরুন সাবমিট ওয়ার্ক, যেমন এই যে কোর্সে অনেকগুলো অ্যাসেসমেন্ট থাকবে, অ্যাসেসমেন্টগুলো স্টুডেন্ট চাইলে অ্যাসেসমেন্টগুলো সাবমিট করতে পারবে। যে সাবমিট একটা অ্যাকশনেবল ভার্ব হওয়ার কথা, বাট ওটা আমরা নাউনে নিয়ে নিয়েছি, যার কারণে ওটার জন্য টেবিল ক্রিয়েট, ওটার জন্য অ্যাকশনেবল ভার্ব নাই, এটা আমার দরকার নেই। তবে স্টুডেন্ট ক্যান সাবমিট দেয়ার ফিডব্যাক, এটা আমার কোনো অ্যাকশনেবল ভার্ব নাই, এটা আমার দরকার নেই। এবং দুইটা অ্যাকশনেবল ভার্ব আছে, একটা হচ্ছে ইনস্ট্রাক্ট, একটা হচ্ছে এনরোল। দেখেন এই যে দুইটা আমি এখন অ্যাকশনেবল ভার্ব হিসেবে নোট করব। এনরোল, তারপর হচ্ছে ইনস্ট্রাক্ট। ওকে, এখন দেখেন এই এনরোল এটা আসলে কোন দুইটা নাউনের ভিতরে পড়তেছে, একটা হচ্ছে স্টুডেন্ট আর এনরোলের মধ্যে, স্টুডেন্ট কোর্সের মধ্যে পড়ছে। তো টেবিলগুলোর মধ্যে আপনি এখন স্টুডেন্ট আর কোর্সগুলোকে দুইটা নিয়ে আসেন পাশাপাশি। আলাদা করেন স্টুডেন্ট আর কোর্স, তাই তো? স্টুডেন্ট কোর্সের মাঝখানে জাস্ট টেবিলটা ক্রিয়েট করেন আগে, দুটো মাঝামাঝি থাকবে এটা। তো কি এনরোল, ওকে এনরোলস। আপনার তো কোনো ইনফরমেশন আমি দিচ্ছি না, এটা থাক, টেবিলটা জাস্ট ক্রিয়েট করুন এনরোলস। তারপর থাকতেছে কি আপনার হচ্ছে ইনস্ট্রাক্ট। এটা ইনস্ট্রাক্টটা কিসের মধ্যে, ফ্যাকাল্টি আর কোর্সের মধ্যে। ওকে, আমরা এই দুইটার মাঝখানে নিয়ে আসি। ফ্যাকাল্টি কোথায়, ফ্যাকাল্টি কোর্সের মধ্যে, তাই তো? এটার মাঝখানে নিয়ে আসেন একটা। ওকে, আপনার মোটামুটি সবগুলো টেবিল ফাইন্ড করা শেষ। এটা হচ্ছে ড্রাফট মানে ডাটাবেস স্কিমার মধ্যে আর কি। আপনি কি করছেন, কি কি স্টেপগুলো যদি আমি আরেকবার রিপিট করি, প্রবলেম স্টেটমেন্ট থেকে একটা কেস স্টাডি বানাইছেন, ওইখান থেকে জাস্ট ড্রাফট রিলেশনশিপগুলোকে ম্যাপিং করতে হবে, রাইট ডাউন করে বলছেন স্টেটমেন্ট আকারে। স্টেটমেন্টগুলো থেকে আপনি ফার্স্ট অফ অল নাউনগুলোকে হাইলাইট করবেন, একটা করে নাউনগুলোকে হাইলাইট করছেন। হাইলাইট করার পর ওইগুলোকে জাস্ট একটা ইন্ডিভিজুয়াল টেবিল আকারে বানিয়ে ফেলবেন, এবং বাই ডিফল্ট যে প্রপার্টিগুলো আপনার মাথায় আসছে ওই প্রপার্টিগুলো আসলে টেবিলে লিখে ফেলবেন, যাতে করে আপনার মানে হেডেক কমে যায় আর কি। পরবর্তীতে আপনি এটাকে আরো বড় করবেন, মানে প্রপার্টি আরো অ্যাড করবেন আর কি, যখন আরো বেশি অ্যানালাইসিস করবেন। দেন থার্ড স্টেপ হচ্ছে কি অ্যাকশনেবল ভার্বগুলো খুঁজে বের করা, যেগুলো হচ্ছে দুইটা নাউনের রিলেশনশিপ বিল্ড করতেছে। যেমন স্টুডেন্ট চাইলে কোর্সে এনরোল করতে পারে, ফ্যাকাল্টি কোর্সগুলোকে নিবে, এই টাইপের রিলেশনশিপগুলো আর কি। ওইগুলোকে হাইলাইট করুন, ওইগুলো একটা একটা করে এনরোল হবে। দেন আপনি এগুলো লিখে বলছেন।
এখন আপনি কোনো ধরনের নরমালাইজেশন করেন নাই। তো নরমালাইজেশন করা ছাড়া আপনার মোটামুটি 80% ধরে নিতে হবে যে আপনার ডাটাবেসের টেবিলগুলো আপনি ফাইন্ড করে ফেলছেন এখানে। বাকি 20% আসবে যে আপনার আপনার যদি ডাটাবেস ইনিশিয়ালি যদি খুব ভালো হয়, মানে ইনিশিয়ালি যদি প্রপারলি নাউনগুলোকে অ্যাকশনাল ভার্বগুলোকে যদি প্রেডিক্ট করতে পারেন, তাহলে আপনার ধরে নিতে হবে যে আপনার নরমালাইজেশন অত বেশি প্যারা নেওয়া লাগবে না। আর যদি নরমালাইজেশনের প্যারা নেওয়া লাগে, তাহলে সর্বোচ্চ এখানে 10% যে টেবিলগুলো থাকা দরকার, 100% যদি ধরি, 100% যদি আপনার 15টা টেবিল থাকে, 10টা টেবিল থাকে, তো 8টা টেবিল মোটামুটি আপনি নাউন আর হচ্ছে অ্যাকশনেবল ভার্ব পেয়ে যান। বাকি 2টা 3টা টেবিল যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আপনার ডাটাবেস যখন নরমালাইজ করবে পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য, তখন ওই টেবিলগুলোকে বের হবে আর কি। মানে তো নরমালাইজেশন বলতে হচ্ছে ডাটাবেসকে স্প্লিট করা, মানে একটা টেবিল থেকে আপনি 2টা বা 3টা টেবিলকে স্প্লিট করে ফেলা, রিলেশনশিপ দিয়ে আর কি, ওটাকে নরমালাইজেশন বলে। তো বাকি 20% বা 25% আপনার নরমালাইজেশন আসবে, আদারওয়াইজ 70-80% মোটামুটি আপনার এখানে কভার হয়ে যাবে। তো আপনার মোটামুটি নাউন, আপনার মোটামুটি টেবিলগুলোকে ফাইন্ড করার জন্য টেবিলে যে বাই ডিফল্ট প্রপার্টিগুলো হওয়া দরকার, ওগুলো আপনি লাইট অন করে দিয়েছেন। এখন আসবে যে আপনার মেইন কাজটা, সেটা হচ্ছে কারিনেটিক বা রিলেশনশিপগুলোকে দেখানো। একটা টেবিল ছিল, একটা টেবিলে কি কি রিলেশনশিপ হবে, আমরা তো এন্টিটির কাজ আমাদেরকে ডান, মানে এন্টিটিগুলো ফাইন্ড করা ডান আমার শেষ। এখন আমাকে হচ্ছে রিলেশনশিপগুলোকে বিল করা একটা একটার সাথে আর কি। তো আপনি স্টেটমেন্ট অনুসারে যাবেন প্রথমে, ফার্স্ট মানে এই যে স্টেটমেন্টগুলো লিখছেন এগুলো অনুসারে যাবেন, তাইলে আপনার জন্য ইজি হবে মানে রিলেশনশিপগুলো বিল করার জন্য আর কি। যেমন কি বলছে, কোর্স বিলং টু ডিপার্টমেন্ট। ফার্স্টে যে কোর্স কোন একটা ডিপার্টমেন্টের আন্ডারে হবে, তাই তো? তো কোর্স আর ডিপার্টমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ আমি বিল করি। কোর্সগুলো কিসের আন্ডারে হবে? কিছু ডিপার্টমেন্টের আন্ডারে হবে, তাই তো? ওকে, এখন বলুন এইটা কি ধরনের রিলেশনশিপ হতে পারে? একটা কোর্স কয়টা ডিপার্টমেন্টের আন্ডারে? একটা ডিপার্টমেন্টের আন্ডারে হতে পারে, বাট একটা ডিপার্টমেন্টে কিন্তু মাল্টিপল কোর্সেস হতে পারে, তাই না? তার মানে এটা কি রিলেশনশিপ হয় আমাকে বলতে পারবেন কেউ? যে কোর্স থেকে One to many, sir. ওয়ান টু মেনি। ওয়ানটা কোন দিকে হবে? স্যার একটা ডিপার্টমেন্ট আর মেনি হবে হচ্ছে কোর্স। কোর্স, নাইস। ওকে, আমরা লিখি এটা। ওয়ান টু মেনি খুঁজি, ওয়ান টু মেনি। ওকে, লিখলাম এটা ওয়ান টু মেনি গেল। এখন দেখেন কোর্স কি থাকে কোর্সের মধ্যে। এখন থেকে ডিপার্টমেন্ট আইডেন্টি আমি কোথায় এড করবো? যে কোর্স কিন্তু কোনো ডিপার্টমেন্টের আন্ডার থাকতেছে, ডিপার্টমেন্ট কোনো কোর্সের আন্ডার থাকতেছে, তার মানে কি ডিপার্টমেন্ট আইডেন্টি আমার কোথায় রাখা লাগবে? কোর্সের মধ্যে থাকা লাগবে, যে এই কোর্সটা মানে কোন ডিপার্টমেন্টের কোর্সে আর কি, ওটার জন্য। এটা একটা সামহাও বড় করা যাচ্ছে না কেন? শিফট ক্লিক করুন, ভালোই যেমন দিচ্ছে। আমি এখানে লিখি যেটা ডিপার্টমেন্ট থাকে একটা। গেল। ওকে, নেক্সট স্টেটমেন্ট কি? কোর্স হ্যাজ সাম, কোর্সে কিছু প্রিরিকুইজিটিস থাকবে, তার মানে কি কোর্সে, আচ্ছা এই রিলেশনশিপটা কি হবে? কোর্স আর প্রিরিকুইজিট নিয়ে আসি। একটা কোর্সে মাল্টিপল প্রিরিকুইজিট থাকতে পারে, তার থাকতে পারে না স্যার? নাকি একটা কোর্সে জাস্ট এক ধরনের প্রিরিকুইজিট থাকবে, নাকি মাল্টিপল থাকতে পারে? কেউ বলেন। মানে কন্ডিশন, এই কোর্সে এনরোল করার জন্য এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। তার মানে কি হবে? মাল্টিপল থাকতে পারে। তার মানে ওয়ান টু মেনি হবে, মানে হ্যাঁ ওয়ান টু মেনি হবে এটা। ওকে, ওয়ান টু মেনি লিখি। দেখেন এখন যে কোর্স আইডিটা কোন টেবিলে হবে? একটা মানে প্রত্যেকটা প্রিরিকুইজিট মাস্ট বি কোনো কোর্সের আন্ডারে হবে, তার মানে কি কোর্স আইডিটা কোথায় হবে স্যার? এই প্রিরিকুইজিটের ভিতরে হবে। দেখলাম। থার্ড স্টেটমেন্ট কি আপনার? যে স্টুডেন্ট চাইলে কোনো কোর্সের আন্ডারে কি করতে পারবে? এনরোল করতে পারবে। ওকে, দেখেন এই রিকোয়ারমেন্টের মাঝখানে একটা কি আছে স্যার? একটা অ্যাকশনেবল ভার্ব আছে না? যখনই কোনো অ্যাকশনেবল ভার্ব পাবেন, এটা 90% মোটামুটি শিওর যে তাদের মধ্যে মাস্ট বি মেনি টু মেনি রিলেশনশিপ থাকবে, বুঝছেন? যখন আপনি কি জানি কি বলে এটাকে, যে কখনো কখনো অ্যাকশনেবল ভার্ব পাবেন আর কি। আর যদি অ্যাকশনেবল ভার্ব খুঁজে নাও পান, যদি বাট আপনি বুঝতে পারেন যে দুটো এন্টিটির মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ হবে, তখন ওই মেনি টু মেনি রিলেশনশিপটাকে সলভ করার জন্য মাস্ট বি আপনাকে আরেকটা এন্টিটি নিয়ে আসতে হবে মাঝখানে, নাহলে আপনি মেনি টু মেনি রিলেশনশিপটি
কি করে মেনি টু মেনি রিলেশনশিপটা রিজলভ করতে হবে কি যখনই দুটো এন্টিটির মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ হবে তখন মাস্ট বি তার বিটুইনে একটা টেবিল এনে ওই রিলেশনশিপটাকে আপনাকে রিজলভ করার আদারওয়াইজ আপনি পারবেন না ওয়ান টু মেনিও পারবেন মেনি টু ওয়ানও পারবেন বাট মেনি টু মেনি হলে মাস্ট বি এটা দুটো এন্টিটির মাঝখানে মাস্ট বি একটা অ্যাকশনেবল ভাব থাকবে বা একটা টেবিল এনে ওটাকে আপনাকে রিজলভ করা হবে তার মানে কি স্টুডেন্ট আর হচ্ছে কোর্সের মধ্যে মেনি টু মেনি নাকি ওয়ান টু মেনি রিলেশনশিপ বলুন তো আমাকে একটা স্টুডেন্ট চাইলে মাল্টিপল কোর্স সেশন করতে পারে বা একটা কোর্সও মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে তাই না স্যার যেমন ক্যাপসুল প্রজেক্টের কথা চিন্তা করেন যে আপনারা সাপোজ সেকশন ই2 কথা বলেন ই2 25 স্টুডেন্ট কোর্স ক্যাপসুল প্রজেক্টে কি করছেন এনরোল করছেন বা আপনারা যদি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের কথা চিন্তা করেন তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট কি মাল্টিপল কোর্সে অ্যাসাইন করে না ক্যাপসুল প্রজেক্ট ছাড়াও তো আরো অনেকগুলো কোর্সে এনরোল করাটা আপনাদের ইয়াতে এই সেমিস্টারে এনরোল করা তো তাই না স্যার জি স্যার তার মানে কি এটা কি রিলেশনশিপ মেনি টু মেনি রিলেশনশিপ আচ্ছা এখন লিখি তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ হইলে আমরা আগে মেনি রিলেশনশিপটাকে ড্র করি একটা স্টুডেন্ট চাইলে কি কয়টা কোর্সে এনরোল করতে হবে মাল্টিপল কোর্সে এনরোল করতে হবে এটা এই সেট থেকে হবে কি ওয়ান টু মেনি হবে এটা স্টুডেন্ট চাইলে মাল্টিপল কোর্সে এনরোল করতে পারবে আবার থাকবে কি একটা কোর্সে মাল্টিপল এনরোলমেন্ট থাকবে এটা আমরা লিখি তারপর যখন এই দুইটাকে যখন একসাথে চিন্তা করবে তখন এটা এটা টোটাল আসবে কি যে একটা কোর্সে এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ কেমন হয়েছে দেখেন স্টুডেন্ট চাইলে মাল্টিপল এনরোলমেন্ট করতে পারে বা একটা কোর্সে মাল্টিপল এনরোলমেন্ট থাকতে পারে যেমন ক্যাপসুল প্রজেক্টের কথা চিন্তা করেন বা সাপোজ আপনাদের যে কোনো একজনের কথা চিন্তা করেন স্টুডেন্ট আইডি ধরেন 1031 ওর মাল্টিপল কোর্সে এনরোল করা আছে সেমিস্টারে বা এখানের মধ্যে যখন একটা কোর্সের কথা চিন্তা করেন ক্যাপসুল প্রজেক্টের অনেকগুলো স্টুডেন্ট এখানে এনরোল করা আছে তার মানে এটা স্টুডেন্ট কোর্সের মধ্যে কি মেনি টু মেনি রিলেশনশিপ বাট ওই রিলেশনশিপটা রিজলভ করার জন্য মাস্ট বি একটা অ্যাকশনেবল বা ডেফিনেটলি রিলেশনশিপটা এখানে বিল্ড করা লাগবে এই রিলেশনশিপটা হচ্ছে এনরোলস বুঝে গেছে এরকম একটা টেবিল আপনি মাস্ট বি নিয়ে আসবেন যখনই দেখবেন যে যখনই কোনো একটা স্টেটমেন্ট রিজলভ করতে গেছে যদি দেখেন যেটার মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ হওয়ার পসিবিলিটি আছে তাহলে মাস্ট বি মাঝখানে একটা টেবিল নিয়ে আসবেন আপনারা ওটা সলভ করার জন্য তো এনরোলসের মধ্যে কি কি থাকতেছে একটা এনরোল আইডি থাকবে দেন স্টুডেন্ট আইডি থাকবে কোর্স আইডি থাকবে এটা হচ্ছে সিম্পল আর কিছু না ডেট থাকবে সাপোজ ডেট রাখলেন কখন এনরোল করছে সিম্পল একটু এনরোল টেবিলের মধ্যে কাজ কেন শেষ তার মানে কি আমার এই স্টেপটা ডান তারপর কি আছে ফ্যাকাল্টি ইনস্ট্রাক্ট করছে তার মানে এটার মাঝখানেও একটা অ্যাকশনেবল ভার্ব আছে তার মানে এটাও একটা পসিবিলিটি আছে যে একটা মেনি টু মেনি রিলেশনশিপ হওয়ার তো আমরা দেখবো যে এটার মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ আসলে মেনি টু মেনি রিলেশনশিপ কিনা দেখেন যেমন স্যার ধরেন আমি যদি আমার কথা চিন্তা করি আপাতত আমাকে টোটাল 4টা কোর্স অ্যাসাইন করেছেন ক্যাস্টল প্রজেক্টই বাট 4টা সেকশন 4টা সেপারেট সেকশন কিন্তু 4টা সেপারেট সেকশন হলে হওয়ার কারণে আমি 4টা সেপারেট কোর্স হিসেবে চিন্তা করতেছি জিনিসটা এখন সেপারেটলি সবকিছু আমাকে সাবমিট করা লাগবে কারণ কি আমি মাল্টিপল কোর্সেস নিচ্ছি তাই তো মাল্টিপল কোর্সেস নিচ্ছি না স্যার বাট আমি জানি না ডেফিনেটলি এটা পসিবল কিনা যে আমাদের ক্ষেত্রে পাবলিকের ক্ষেত্রে কিছু একটা কোর্স ছিল মাল্টিপল টিচার নিতে পারতো স্প্লিট করে নিত আর কি আপনাদের এখানে কি স্প্লিট করে নেয় এরকম কি হয় যে মানে একটা কোর্স মাল্টিপল টিচার একসাথে নিচ্ছে নাকি একটা টিচারই সবসময় মানে একটা টিচারই না সবসময় স্যার এমনটা হয় না স্যার হয় না তাই না না স্যার ডিফারেন্ট সেকশনে ডিফারেন্ট ফ্যাকাল্টি থাকে ওকে ধরুন এরকমও হতে পারে ধরেন এজ আমি আমার কথা চিন্তা করুন ধরেন আপনাদের আমি 2 মাস পড়ালাম একটা আপনাদের ক্যাস্টল প্রজেক্টটা বাট সামহাউ ধরুন আমি টেফল থেকে চলে গেলাম তখন নতুন একটা টিচার অ্যাসাইন করছে তখন দেখা যাবে ওই টিচারটাকে ওই কোর্সে অ্যাসাইন করা লাগতেছে যদি ওই কেসে চিন্তা করেন তাহলে কি একটা কোর্সে মাল্টিপল টিচার থাকতেছে বাট বাট এটা হয়তো আপনাদের এখানে পসিবল না বাট বাইরের দেশে বা বিভিন্ন জায়গায় এরকম আছে যে একটা কোর্স স্প্লিট করে নেন মাল্টিপল টিচার স্প্লিট করে নেন তো আমরা ওই সিনারিওটা চিন্তা করি যে ফ্যাকাল্টি চাইলে মাল্টিপল কোর্সেস নিতে পারে বা একটা কোর্সে চাইলে মাল্টিপল ফ্যাকাল্টি এনরোল হতে পারে তো এই সিস্টেমটা তাহলে কি থাকতেছে মেনি টু মেনি থাকতেছে না ওকে মেনি টু মেনি যদি থাকে তার মানে কি একটা ফ্যাকাল্টি চাইলে মাল্টিপল কোর্সেস নিতে পারে এটা কি হবে ওয়ান টু মেনি হবে একটা কোর্সে চাইলে মাল্টিপল ফ্যাকাল্টি থাকতে হবে তার মানে কি কোর্স থেকে ইনস্ট্রাক্টরের দিকে এটা কি কার্ডিনেলিটি হবে কি একজন বলে কোর্স থেকে ইনস্ট্রাক্টর যদি আমি যে রিলেশনশিপটা বিল্ড করব কি হবে 1 টু নাকি 1 টু মেনি
কি হবে স্যার? স্যার মেনি টু ওয়ান, কারণ একাধিক ইনস্ট্রাক্টর একটা কোর্স নিতে পারবে যদি, হুম, এটা হইতে পারে তাহলে যে ওয়ান টু মেনি, যে হ্যাঁ মেনি টু ওয়ানও হইতে পারে। না সরি, এটাও যে হ্যাঁ, এটা যদি আপনি ডেফিনেটলি কথা চিন্তা করেন তাহলে ওয়ান টু ওয়ান হবে, কারণ হচ্ছে একটা একটা মাত্র ইনস্ট্রাক্টর থাকতে পারবে, মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকতে পারবে যদি আপনি ডেফিনেটলি কথা চিন্তা করেন। বাট অন্য অন্য কেসে চিন্তা করেন তাহলে ওয়ান টু মেনি হবে, যে একটা কোর্স চাইলে মাল্টিপল ইনস্ট্রাক্টর নিতে পারে, এরকম করতে পারে নাকি। তখন আমি এটাই রাখলাম যে ওয়ান টু ম্যান্ডেটরি না, তো ওয়ান টু ওয়ানই হবে। আমি আপনাদেরটাই রাখলাম। এখানে থাকবে ইনস্ট্রাক্টর আইডি, কোর্স আইডি, এটা হচ্ছে ফ্যাকাল্টি আইডি। যেমন এখানে আরো অনেকগুলো ইনফরমেশন থাকবে, যেমন সেকশন থাকতে পারে, এই টাইপের জিনিসপত্রগুলো এখানে থাকবে আর কি। তো এখন আপনার হয়তো মাথায় আসতে পারে যে এই ফ্যাকাল্টি এই কোর্সটা নিচ্ছে, কোর্সে কোন ডিপার্টমেন্ট আছে, এটা জানার জন্য আমাকে যেতে হবে। ফার্স্ট অফ ফ্যাকাল্টি থেকে আপনি দেখতে হবে যে কোন কোর্স আপনি নিচ্ছেন, ইনস্ট্রাক্টর আইডি, ইনস্ট্রাক্টর থেকে আপনি কোর্স আইডি পাবেন, এই কোর্স আইডি থেকে আপনি কোর্স ইনফরমেশন পাবেন। দেন দেখতে পারবেন যে কোর্সের মধ্যে এখানে ডিপার্টমেন্ট আইডি আছে, এই কোর্সটা কোন ডিপার্টমেন্ট আছে, আপনি ডিপার্টমেন্ট আইডি ম্যাপ করতে হবে। তার মানে কি এই ফ্যাকাল্টি কোন কোর্স কোন ডিপার্টমেন্টে নিচ্ছে আপনি যাইতে পারতেছেন, এখানে ম্যাপিং করে যেতে পারতেছেন না স্যার। দেখেন ফ্যাকাল্টি আগে দেখবে যে কোন কোর্সগুলোকে সে নিচ্ছে, ওই কোর্স থেকে যে কোর্সটা সে ইনফরমেশন জানা দরকার ওই কোর্স ইনফরমেশন এখানে পাবেন। কোর্স আইডি থেকে, কোর্স আইডি থেকে চাইলে আমি কোর্সের এখানে যে সার্চ করি কোর্সের নাম আমি পাবো, বা এখান থেকে ডিপার্টমেন্ট আইডিও পাবো যে কোর্স কোন ডিপার্টমেন্টের, এই ডিপার্টমেন্ট থেকে আমি চাইলে আমার ডিপার্টমেন্ট ইনফরমেশন বের করতে হবে যে কোন ডিপার্টমেন্টের পড়ছে, আপনি এভাবে ম্যাপিং করে যেতে পারবেন। গেল। নেক্সট আপনাদের স্টেটমেন্ট কি আসে যে হচ্ছে কোর্স হ্যাজ অ্যাসেসমেন্ট। ওকে, এটা কি রিলেশনশিপ হবে আমাকে বলুন তো, অ্যাসেসমেন্ট গুলো কোথায়, অ্যাসেসমেন্টটা তো এখানে। হ্যাঁ হইতে পারবে, ওটা তো বললাম যে আপনাকে আরো বের করা লাগবে, নর্মালাইজ যখন করবেন তখন আপনাকে আরো বের হবে, মানে আরো অনেক জিনিসপত্র বের হবে, যখন নর্মালাইজ করতে যাবেন না, কারণ যখন ডিপ অ্যানালাইসিস করবেন মানে সবগুলো কিন্তু আপনার এই স্টেটমেন্ট বা এরকম নাউন কিন্তু সবগুলো আপনি পাবেন না। আপনাকে নাউন ছাড়া অ্যাকশনেবল ভার্ব ছাড়াও আপনাকে আরো টেবিল বের করা লাগবে। আমি তো বললাম যে রেশিও বললাম যে 70-80% মোটামুটি এটা দিয়ে কভার হয়ে যাবে আপনার, মানে সেকশনের ডাটাটাও আপনি এই টেবিলগুলো দিয়ে ম্যানেজ করে ফেলতে হবে। বাট আপনি যখন আরো ডিপ অ্যানালাইসিস করবেন, আরো যখন স্ট্রাকচার করবেন, আরো পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য নলেজ করা ট্রাই করবেন, তখন এই টেবিলগুলোকে বের হয়ে চলে আসবে আর কি, এই টেবিল আপনি ফাইন্ড করতে হবে। দেখি এখন বলুন তো এই কোর্স থেকে অ্যাসেসমেন্টের এই রিলেশনশিপটা কি হবে। এখন একজন বলেন যে কোর্স আর অ্যাসেসমেন্টের মধ্যে রিলেশনশিপ কি হতে পারে, এটা কি ওয়ান টু আর নাকি ওয়ান টু মেনি? স্যার ওয়ান টু মেনি। হ্যাঁ, তাহলে কি ওয়ান টু মেনি হবে। যেমন আমি যদি ক্যাপস্টন প্রজেক্টের কথা চিন্তা করি, এটাতে মাল্টিপল অ্যাসেসমেন্ট আছে, এটা অ্যাটেন্ডেন্স একটা অ্যাসেসমেন্ট, টাইপ অফ অ্যাসেসমেন্ট, তারপরে যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন একটা অ্যাসেসমেন্ট, আমি যে দুইটা অ্যাসাইনমেন্ট দিলাম এই দুইটা সেপারেট অ্যাসেসমেন্ট, এরকম মাল্টিপল অ্যাসেসমেন্ট থাকতে পারে। কিন্তু একটা অ্যাসেসমেন্টের কি মাল্টিপল কোর্স থাকতে পারে? যেমন এই যে আমি যে একটা অ্যাটেন্ডেন্স নিচ্ছি এখন আপনাদের, এই অ্যাসেসমেন্টের একটাই মাত্র কোর্স কোনটা, ক্যাপস্টন প্রজেক্টটা। তার মানে কি একটা অ্যাসেসমেন্টে সর্বোচ্চ একটা কোর্স থাকতে পারতেছে, মাল্টিপল কোর্স থাকা পসিবল না। আপনি কিন্তু ওইভাবে চিন্তা করবেন না যে অ্যাটেন্ডেন্স তো মানে এটা তো কাইন্ড অফ টাইপ, মানে অ্যাটেন্ডেন্স তো একটা টাইপ, এই টাইপের তো শুনতে একটা কোর্সে থাকা মানে কোর্স একটাই থাকা লাগতেছে আর কি, এটা চিন্তা করতে পারবেন আপনি। এই অ্যাসেসমেন্টটা কোর্সে দিতেছি। Syllabus 6 স্টুডেন্টকে সাবমিট দ্য সাবমিশন। ওকে, স্টুডেন্ট তাহলে কি এখন স্টুডেন্টটা কোথায়, স্টুডেন্ট গেল, অ্যাসেসমেন্ট হলো, সাবমিশনটা এখানে মধ্যে নিয়ে আসে। দেখেন এখন আপনার হচ্ছে মেইন কাজ আপনার এখানে এখানে আপনার একটু মাথা খাটাতে হবে। দেখেন কোর্সের মধ্যে অনেকগুলো অ্যাসেসমেন্ট থাকবে, আবার ওই অ্যাসেসমেন্ট গুলার টাইপের উপর বেস করে আসলে স্টুডেন্ট আসলে ওয়ার্কগুলো সাবমিট করবে আর কি অনলাইনে। যেমন ধরুন আপনি একটা অ্যাসাইনমেন্ট টাইপের একটা অ্যাসেসমেন্ট আছে আপনার, ওই অ্যাসেসমেন্টটা আসলে কোথায় সাবমিট করবো, অনলাইনে সাবমিট করবে, কম্পিউটারে একটা সাবমিশন থাকবে,
তার মানে কি এই অ্যাসাইনমেন্ট একটা টাইপ, অ্যাসেসমেন্ট টাইপ, এটার মাল্টিপল সাবমিশন হতে পারে না? যেমন ধরুন আমি আপনাদেরকে প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট নামে একটা অ্যাসেসমেন্ট ক্রিয়েট করছি আপনাদের জন্য। এই অ্যাসেসমেন্টে কিন্তু মাল্টিপল সাবমিট হচ্ছে। যেমন আপনারা সেকশন E1 E2 এর জন্য 25টা সাবমিশন করতেছেন, F2 এর জন্য 25টা সাবমিশন করতেছেন, F1 এর জন্য 25টা সাবমিশন করতেছেন। তার মানে কি এই একটা অ্যাসেসমেন্ট টাইপের কি থাকতেছে, মাল্টিপল সাবমিশন থাকতেছে। আবার স্টুডেন্ট চাইলে কি মাল্টিপল সাবমিট করতে পারতেছে, স্টুডেন্ট কিন্তু একবারে সাবমিট করতে পারতেছে। যেমন স্টুডেন্ট কিন্তু এই প্রজেক্ট প্রপোজাল রিপোর্টের জন্য কিন্তু একবারে সাবমিট করতেছে। তার মানে কি তারটা কি 1 to 1 হচ্ছে সাবমিশনের ক্ষেত্রে। কিন্তু ওই আবার কোর্স থেকে সরি অ্যাসেসমেন্ট থেকে যদি আমি সাবমিশনের কথা চিন্তা করি, তখন কি একটা অ্যাসেসমেন্টে মাল্টিপল সাবমিশন থাকতেছে। তো আপনি যদি এই তিনটা জিনিস ম্যাপিং করা ট্রাই করুন, ফার্স্ট আগে অ্যাসেসমেন্ট থেকে সাবমিশন কথা চিন্তা করুন যে একটা অ্যাসেসমেন্টে মাল্টিপল সাবমিশন থাকবে, কাজে যেহেতু মাল্টিপল স্টুডেন্ট আছে তার মানে কি এটা 1 to many হবে এখানে। এখন দেখেন, যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে আমি মাল্টিপল সাবমিট করতে দিব, যে যেহেতু আপনারা বিএলসি তে মাল্টিপল সাবমিট করতে পারেন, একবার রিপ্লেস করে আবার সাবমিট করতে পারেন, তো আপনি তো রাখতে পারেন যে ওটা 1 to many হইতে পারে, যে একটা স্টুডেন্টের মাল্টিপল সাবমিট হইতে পারে, কোনো সমস্যা নেই। এটা পুরো আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি করবেন। সাবমিশন আইডিতে কি কি থাকতেছে, কোন স্টুডেন্ট সাবমিট করছে সাবমিশনটা, স্টুডেন্ট আইডি থাকবে এখানে। তারপর অ্যাসেসমেন্ট আইডি থাকবে, যে এটা কি টাইপের অ্যাসেসমেন্ট, থাকলো সাবমিশন ডেট থাকলো। এবং এখানে আপনার গ্রেডিংটা আসবে যে এই সাবমিশনটাতে আপনি কত কত মার্কস পাইছেন, অফ 10 মার্ক হতে পারে, এটা হতে পারে। দেন এই অ্যাসেসমেন্টে যে আমি একটা প্রজেক্ট প্রপোজাল ক্রিয়েট করছি যে এই কোর্সের জন্য, এটার জন্য মানে কত মার্কসের অ্যাসেসমেন্ট আমি ক্রিয়েট করলাম, ওই অ্যাসেসমেন্ট মার্কটা আপনি লিখতে পারেন যে মার্কস বা ম্যাক্স মার্ক লিখতে পারেন। গ্রেড বলতে পারেন, কি গ্রেড বলতে পারেন, গ্রেড দিতে পারেন যে গ্রেড কত, এই টাইপের কিছু আর কি। এবং এটাতে এসএস এটা গেল, এটাই সিম্পল। দেখেন আপনার অলরেডি অনেকগুলো কাজ হয়ে গেছে। তারপর কি স্টুডেন্ট ফিডব্যাক সাবমিট করতে হবে, তাই তো? আমি একটা স্টুডেন্ট চাইলে কি মাল্টিপল ফিডব্যাক সাবমিট করতে পারেন, একটা 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 ফিডব্যাক সাবমিট করতে হবে। আপনি চাইলে মাল্টিপল দিতে পারেন বা একটাও দিতে পারেন, তাই তো? অ্যানোনিমাসলি দিবে। তবে ফিডব্যাক এখানে 1 to many হবে, 1 to many দেন। যখন আপনার কাছে স্টোরিটা ক্লিয়ার থাকবে তখন আপনি রিলেশনশিপগুলো বিল্ড করার জন্য কোনো ব্যাপার হবে না। যেহেতু আমি অ্যানোনিমাস রাখবো, কোনো স্টুডেন্ট ইনফরমেশন রাখবো না, জাস্ট আমি কি রাখবো তাহলে ফিডব্যাকস এর মধ্যে ফিডব্যাক কমেন্ট থাকবে, কমেন্টস, তারপর ডেট থাকবে, তারপর চাইলে ফিডব্যাকের ক্যাটাগরি হইতে পারে, একটা রেটিং রাখতে পারেন, যেমন কোন ফ্যাকাল্টিকে মেনশন করে দিয়েছে ফ্যাকাল্টি আইডি এখানে রাখতে পারেন। একটু কাজ একটু শেষ। দেখেন আমাদের আরেকটা কাজ এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে কোনটা, দেখেন আমরা এইগুলার মোটামুটি রিলেশনশিপ বিল্ড করার ডান আমাদের, যেমন এই টাইপের গুলো আর কি, এগুলোর জন্য যেমন এই ভার্বগুলো আমরা করে ফেলছি, কিন্তু আমাদের ইউজার্স নামে একটা টেবিল স্টিল রয়ে গেছে। আপনি যদি দেখেন যে ইউজার্স নামে একটা টেবিল রয়ে গেছে, কিন্তু ওটার সাথে কোনো ধরনের রিলেশনশিপ কোথাও সাথে বিল্ড করা হয়নি। দেন আপনি যখন মোটামুটি স্টেটমেন্ট গুলোর জন্য অ্যাকশনেবল ভার্বগুলো পেয়ে যাবেন, এবং অ্যাকশনেবল ভার্বগুলো করে বেস করে যখন আপনি রিলেশনশিপ গুলো বিল্ড করে ফেলবেন, দেন দেখবেন যে কোনো আইসোলেট টেবিল রয়ে গেছে কিনা যেটার সাথে কোনো রিলেশনশিপ বিল্ড করা হয় নাই, ওটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। দেখেন যে ইউজার টেবিলটা আছে যেটার সাথে এখনো কোনো ধরনের রিলেশনশিপ বিল্ড করা নেই। এখন আপনি আবার স্টোরিতে ব্যাক যাবেন, দেখেন যে ইউজার বলতে আসলে কি বুঝেছে এখানে, যে এখানে জাস্ট এই স্টেটমেন্টটা মাল্টিপল টাইম পড়ে দেখবেন যে আপনি কি বুঝতেছেন। যে বলছে যে
আমার সিস্টেমটা মাল্টিপল টাইপ অফ ইউজার হ্যান্ডেল করতে হবে। ইউজারগুলো কি কি হতে পারে? স্টুডেন্ট হতে পারে, ফ্যাকাল্টি হতে পারে, অ্যাডমিন হতে পারে, মাল্টিপল টাইপের হতে পারে। এবং এগুলো লগইন মানে সিকিউর অথেন্টিকেশন হতে আমার সিস্টেমে লগইন করাইতে হবে এবং প্রত্যেকটি ইউজারের ডিফাইন কিছু রোল থাকবে। কি স্টুডেন্ট চাইলে জাস্ট এনরোল করতে পারবে, মার্কস দেখতে পারবে, এই টাইপের কাজগুলো ফিডব্যাক দিতে হবে। ফ্যাকাল্টি কি করতে পারে? মার্কস এন্ট্রি দিতে পারতেছে, অ্যাসেসমেন্ট ক্রিয়েট করতে পারতেছে, তারপর হচ্ছে যে সাবমিশন দেখতে পারতেছে, কোর্সে এনরোল করাইতে পারতেছে, এই টাইপের রোলগুলো অ্যাক্সেস আছে আলাদা আলাদা। এখন আপনি আসবেন এক মিনিট। ওকে, তার মানে কি ইউজার একটা টেবিল, এগুলো টাইপ থাকতেছে কারা? ফ্যাকাল্টি। দেখেন এখন ইউজার ফ্যাকাল্টি বা ইউজারের সাথে স্টুডেন্টের রিলেশনশিপটা কি, আমাকে একটু বলেন তো। প্রত্যেকটা স্টুডেন্টের কয়টা লগইন ইনফরমেশন থাকতে পারে? ইউজার ইনফরমেশন, লগইন ইনফরমেশন থাকতে পারে। বা প্রত্যেক এই যে আমি ফ্যাকাল্টি, আমার কয়টা লগইন ইনফরমেশন থাকতে পারে? যে কোনো একজন বলেন। এটাকে মেনি হবে নাকি ওয়ান হবে? ওয়ান। তার মানে কি আমার জাস্ট সিঙ্গেল একটা অথেন্টিকেশন ইনফরমেশন থাকবে, মাল্টিপল থাকবে না। মানে আমার ইউজার নাম ইমেলটা ইউনিক হবে, মাল্টিপল হবে না। তার মানে কি ফ্যাকাল্টির সাথে ইউজারের রিলেশনশিপটা হবে 1 to 1। ওয়ান টু দেখেন যে এখানের এই যে তার মানে কি ফ্যাকাল্টির আসলে ইউজার ইনফরমেশন থাকবে। তার মানে কি ফ্যাকাল্টি টেবিলটার মধ্যে আমার ইউজার আইডিটা রাখা লাগবে। বা আপনি এটা ফ্যাকাল্টি আপনি এখানে যদি নাও রাখেন, তাও জাস্ট এখানের মধ্যে ফ্যাকাল্টি আইডি রাখলে হবে। সরি, হ্যাঁ, এখানের মধ্যে আপনি ফ্যাকাল্টি আইডি রাখা লাগবে, এখানের মধ্যে রাখা লাগবে। স্টুডেন্টের কিন্তু সেম, একটা স্টুডেন্টের মাল্টিপল লগইন ইনফরমেশন থাকা পসিবল না, একটাই রাখা লাগবে। ঠিক আছে, ইয়ার ডায়াগ্রাম আমার ডাটাবেস স্কিমে হয়ে গেছে, যেটা দিয়ে আমি এই স্টোরিটা সবকিছু মোটামুটি কভার করতে হবে। এখন আসবে যে আপনার মানে যখন আপনি ইয়াটা, তাহলে স্টেপগুলো কি কি থাকতেছে? রিলেশনশিপ ম্যাপিং করা লাগতেছে, নাউন করতে লাগতেছে, হান্ট ফর ভার্ব, এটা হতে হবে যে হান্ট ফর অ্যাকশনেবল ভার্বস, অ্যাকশন ভার্বস, দেন ড্র দ্য টেবলসগুলো আপনাকে ড্র করতে হবে। দেন আপনাকে হচ্ছে কোঅর্ডিনেটরগুলো ডিফাইন করতে হবে। দেন আপনার যেহেতু এখন ড্রাফট হয়ে গেছে, মোটামুটি ধরে রাখতে হচ্ছে 70% মোটামুটি আপনার স্ট্রাকচারে চলে আসে। এখন আসবে যে আপনার মেইন কাজগুলো, আপনার প্রত্যেকটা টেবিল ধরে ধরে আপনার অ্যানালাইসিস করা লাগবে যে কোনো ইনফরমেশন রিডান্ডেন্ট এখানে রাখতেছে কিনা, আমি কোনো রিডান্ডেন্ট ইনফরমেশন রাখা লাগতেছে কিনা, যেগুলো হচ্ছে রিপিট হবে বারবার। ওই যদি কোরকম যদি কোনো রিডান্ডেন্ট ইনফরমেশন পান, তাহলে ওইটাকে আপনাকে স্প্লিট করে ফেলতে হবে। স্প্লিট করে আপনাকে আরেকটা টেবিল বানাইতে হবে এখানে। যেমন ধরেন স্যার, এই রোলস, এটা কিন্তু আমার এখানে রিডান্ডেন্ট থাকবে। যেমন ধরুন আমার মতো যতগুলো ফ্যাকাল্টি থাকবে সবার কিন্তু সেম রোল থাকতেছে, তার মানে কি ওই সেম রোলের এরটা কন্টিনিউয়াস টেবিলে রিপিট হবে। তার মানে কি এটা একটা রিডান্ডেন্ট ইনফরমেশন আমি এখানে রাখতেছি। তাহলে আপনি এটাকে আসলে একটা টেবিল বানাই ফেলতে যে রোলস নামে, তাহলে রোলস ইনফরমেশন এখানে থাকবে, ওটা একটা টেবিলে নিয়ে নেবেন রোলস নামে। এবং স্টুডেন্টের ক্ষেত্রেও সেম, যে আপনারা 25 জন স্টুডেন্ট আছে, 25 জনই সেম রোল সিস্টেমে, কারো তো কোনো বেশি কম নাই। তাহলে কি সবাই ইনফরমেশন কিন্তু সেমই থাকতেছে এখানে। তো এরকম রিডান্ডেন্ট ইনফরমেশন আমার টেবিলে রাখার দরকার নেই। তাহলে আমি এখানে কি দেবো? জাস্ট একটা ইউজারের মাল্টিপল রোল থাকতে পারে, তো আপনি 1 to many করে দিবেন, এটা সিম্পল। জাস্ট কি হবে, রোল আইডি দিয়ে দিবেন, আর কিছু।
দেখেন যেখানে আর কি কি নর্মালাইজ করা যেতে পারে, যার কোন কোন ইনফরমেশন গুলো রিটার্নিং থাকতে পারে, যেগুলো আমরা আসলে আরো ভাঙতে পারি আর কি, আরো ভেঙে আরো স্প্লিট করতে পারি। এভাবে আসলে আপনাদেরকে আসলে মানে পুরো সিনারিওটা আপনাকে ম্যাপ করা লাগবে আর কি, যখন আপনারা ডাটাবেস ডিজাইনের দিকে যাবেন। দেখেন যে মানে এরকম কোন আমি সেম আমাকে যদি এখন কোনো একটা কেস স্টাডি এনে দেন, আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে বা 40 মিনিট লাগবে কোনো একটা ডাটাবেস ডিজাইন করতে, যদি আমি পড়লে স্টেটমেন্ট আমার কাছে ক্লিয়ার থাকে বা স্টুডেন্ট যদি আমি বুঝি। আমি ফার্স্ট অফ অল আমার সিম্পল আমার যে শর্টকাট গুলোটাকে বললাম, আমি শর্টকাট অনুসারে যাবো, আমার মিনিমাম ওটা এনশিওর দিতে পারবো 60% বা 70% আমার ডাটাবেস এখানে প্রিপেয়ার হয়ে যাবে না। পরবর্তীটা আমাকে কন্টিনিউয়াসলি অ্যাসেসমেন্ট করে কন্টিনিউয়াসলি ফুল সিস্টেমের মধ্যে আরো ডেপ চাইতে হবে, ফুল ফাংশন রিকোয়ারমেন্ট আমার ভালো মতো বোঝা লাগবে যে কোনো কনস্ট্যান্টস আছে কিনা, কোনো বাউন্ডারিজ আছে কিনা, যে বাউন্ডারিজের বাইরে আমি চিন্তা করি নাই, ওই চিন্তা ভাবনাগুলো করে আরো প্রপার অ্যানালাইসিস করলে আমার আরো আরো কিছু টেবিল চলে আসবে, আরো কিছু নরমালাইজেশনের প্রয়োজন হবে, এগুলো করলে মোটামুটি আমার 70-80% আমার টেবিল দাঁড়ায় যাবে। তো পরবর্তী যেটা আছে, পরবর্তী যে ইমপ্রুভমেন্টের কাজগুলো আছে, ইন্ডেক্সিং করা, প্রপার কোয়েরি লেখা, কনস্ট্যান্স বসানো, এগুলো আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, এগুলো আপনি ফার্স্টে করতে পারবেন না। তো ফার্স্ট কাজে হচ্ছে আপনাকে মিনিমাম 60 বা 70% একটা ডাটাবেস এরকম আপনাকে প্রিপেয়ার করে ফেলতে হবে। একটু দিয়ে মোটামুটি আপনার প্রজেক্টে কাজ শুরু করতে পারবেন। কারণ কেউ আসলে মানে এটাকে আমরা কাইন্ড অফ আর্লি অ্যাজাম্পশন বলে আর কি, আমাদের ইন্ডাস্ট্রিতে আর্লি অ্যাজাম্পশন করে আমাকে যখন সবসময় আমাদের বলে যে যখন একটা ফিচার আসতো, ফিচারটাকে আমরা প্রপারলি অ্যানালাইসিস করতাম, করার পরে তোমরা একটা আর্লি অ্যাজাম্পশন করো, আর্লি অ্যাজাম্পশন করে প্রপারলি ম্যাপ করে একটা ড্রাফট ডাটাবেস ডিজাইন করে নিয়ে আসো। তো আমরা জাস্ট আমাদের আর্লি অ্যাজাম্পশন পাশাপাশি কলডো স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করে আমরা কাইন্ড অফ এরকম একটা ড্রাফট ডাটাবেস নিয়ে যেতাম, দেন ওটার উপর কাজ শুরু করতাম। পরবর্তীতে দেন এটাকে আরো স্প্লিট করা বা এটাকে রিলেশনশিপ গুলো চেঞ্জ করে আরো কাজ করা লাগবে, যেগুলো হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে আর কি। আপনাকে এরকম ফ্লোতে আগাইতে হবে। তো আপনারা যারা ডাটাবেস ডিজাইন করছেন তারা ভালো, খুবই ভালো। যারা এখনো করেন নাই তারা জাস্ট এই পার্টিকুলার কয়েকটি স্টেপ আমি আজকে যেগুলো দেখাইলাম বা যে ফ্লোতে আমি আগাইলাম ওগুলো আপনি করার ট্রাই করবেন আর কি। ফার্স্ট অফ অল স্টোরিটা আপনার কাছে ক্লিয়ার থাকা লাগবে, আপনি ফুল স্টোরিটা ভালো মতো বুঝে নেবেন। দেন নাউনগুলোকে জাস্ট কোন একটা লিস্টে লিখে ফেলবেন, খাতা হলে খাতা লিখে ফেলেন আগে নাউনগুলো। দেন ওই যে নাউনগুলো আগে লিখে ফেলছেন ওইগুলো দিয়ে আপাতত টেবিলগুলো ক্রিয়েট করে ফেলেন, এবং টেবিলের যে পার্টিকুলার মানে একদম মাইনর যে আর্লি অ্যাজাম্পশন করে যে প্রপার্টিগুলো পাবেন ওই প্রপার্টিগুলো লিখে ফেলেন। লেখার পর দেখেন যে কোন কোন রিলেশনশিপের মধ্যে কোন কোন এন্টিটির মধ্যে কোন অ্যাকশনেবল ভাব করতেছে কিনা, কোনো মেনি টু মেনি রিলেশনশিপ আছে কিনা। যদি মেনি টু মেনি রিলেশনশিপ পান তার মানে একটা ধরে নিতে হবে যে এটা মাঝখানে মাসবে আরেকটা টেবিল হবে, মানে একটা টেবিল আমাকে আরেকটা এন্টিটি হবে, ওই টেবিলগুলো আগে লিখে ফেলবেন, ভার্বসের মধ্যে লিখে ফেলবেন। দেন ওই এন্টিটিগুলো মাঝখানে ওই টেবিলগুলো বসে ফেলার পর এখন আপনার কাজ হয়েছে কোঅর্ডিনেটরগুলো একটু কেয়ারফুলি বুঝাইতে হবে যে কোনটার সাথে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে, কোনটা মেন টু মেনি হতে পারে, কোনটা ওয়ান টু মেনি হতে পারে। এই যে রিলেশনশিপগুলো এগুলো বুঝতে হলে আপনার ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো একটু বুঝতে হবে। দেন আপনি একটু ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো একবার একটু চোখ বলে নেবেন যে ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি আছে, ওটা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে দেন আপনি কোঅর্ডিনেটরগুলো একটা একটা করে বসাবেন। বুঝে গেছে? আপনারা এখান থেকে ড্রয়িং দিয়ে আপনি একটা ড্রাফট ডায়াগ্রাম বানাই, এটা দেখে দেখে আপনি ডাটাবেস স্কিমা লিখতে পারেন। আরেকটা করতে পারেন যে মাইস্কেল ওয়ার্কবেঞ্চ ইউজ করে, এটা অনলাইনে ইউজ করা যায়, ইউজ করে ডিরেক্টলি এরকম একটা এসকিউএল আপনাকে ফুল বানিয়ে ফেলে আপনাকে এক্সপোর্ট করতে পারবেন কি, এসকিউএলটা এক্সপোর্ট করে ওটাকে ডিরেক্টলি আপনি ইম্পোর্ট করে নেন, আর কোনো কাজ না ইজিলি কাজগুলো করে ফেলতে পারবেন নাকি। বুঝে গেছে? ডাটাবেস নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো জিনিস বুঝতেছেন আপনি আমাকে আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। বা কোনো কিছু বুঝেন নাই বা আপনার কমপ্লেক্স মনে হচ্ছে আপনি আমাকে আস্ক করতে পারেন। এনিওয়ান? সবাই কি বুঝছেন? আমি ধরে নিব সবাই বুঝছেন। এটা হইতে পারে যে কেউ বুঝেন নাই, হইতে পারে সবাই বুঝছেন। জি স্যার, বুঝছি। মোটামুটি ক্লিয়ার ছিল? জি স্যার, মানে যেগুলো দেখালেন এখন মোটামুটি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে বুধবারে আমাদের মনে হয় E2 এর সাথে আমার ক্লাস আছে, আর হচ্ছে যে F1 এর সাথে আমার ক্লাস আছে, তাই তো? F1 এর সাথে মানে 3 ঘন্টার একটা ক্লাস আছে। তো আপনারা অলরেডি প্রজেক্ট, হ্যাঁ F1 এর সাথে, মানে F1 এর সাথে কি আমার বুধবারে আছে না স্যার? বৃহস্পতিবারে। হ্যাঁ, F1 বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমার ভুল হচ্ছে। তার মানে হচ্ছে F2 হচ্ছে মানে বুধবারে, F2 আর হচ্ছে E2, তাই তো নাবিল, তাই না? জি স্যার, E2 বুধবারে। Yes, sir. ওকে, আপনার দুইজন আছেন। E2 এর সাথে মানে আমার 1.5 ঘন্টার ক্লাস, আর হচ্ছে যে F2 এর সাথে মানে আমার 3 ঘন্টার ক্লাস আছে একটা। তো F2 যারা আছেন তারা একটু নোট করেন যে আপনাদের যারা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করছেন ওইটার উপর আপনাদের একটা অ্যাসেসমেন্ট হবে ওই দিন, একটু 3 ঘন্টার। আমি প্রত্যেকটা টিমের সাথে বসবো এবং আপনারা প্রপারলি আপনাদের ফুল সিস্টেম নিয়ে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসবেন। আমি ইন্ডিভিজুয়াল ধরে ধরে কোয়েশ্চেন করবো, এবং এটা কোনো টিম ওয়ার্ক না, আমি কন্টিনিউয়াস ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করবো ওই দিন। তারপরে এরকম প্রিপারেশন নিয়ে আসবেন। এবং আপনাদেরকে আমি যে বিএলসি অ্যাসেসমেন্টে গেট করছিলাম যে প্রজেক্ট প্রপোজাল সাবমিটের জন্য, এখানে দেখবেন যে আমি বলছি যে প্রত্যেক টিমকে একটা করে হার্ড কপি জমা দিতে হবে। তো আপনারা যারা
F2 আছে না, আপনার সবাই প্রত্যেকটা টিমে একটা করে প্রজেক্ট জাস্ট হার্ড কপি প্রিন্ট করে নিয়ে আসবেন। টিম ওয়াইজ একটা করে, আর কিছু না। আর এনশিওর করবেন যাতে আপনাদের বিএলসি তে সাবমিট করা থাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর কি। সেম ইনস্ট্রাকশন গোজ ফর E2 যারা আছে তারাও সেম, টিম ওয়াইজ একটা করে হার্ড কপি প্রিন্ট করে নিয়ে আসবেন এবং আপনাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করাবে। প্রত্যেক টিমের সাথে বসবো। এটা কাইন্ড অফ একটা সিম্পল ভাইবা হইতে পারে, বা আমি গ্রুপ ওয়াইজ আমি জিজ্ঞাসা করতে পারি। ইট ক্যান বি এনিথিং, জাস্ট আপনার প্রপার সিস্টেম সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে ওটা আমি অ্যাসেস করবো আপনাদের ওইদিক। তারপর হচ্ছে যে এই সেম ইনস্ট্রাকশনটাই সেম জিনিসটা আপনাদের যারা F2 আছে ওদের সাথে আমার 3 ঘন্টা, F1 যারা আছে ওদের সাথে মানে বৃহস্পতি আমার ক্লাস আছে, তো তারাও সেম, ওই দিন আপনাদের সেম এরকম ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট হবে আর কি। F1 যারা আছে ওদের সাথে মানে আমার বিকালে ক্লাস, তাই না স্যার? F1 এর তানভীর আপনাদের সাথে আমার বৃহস্পতিবার বিকালে ক্লাস না? আচ্ছা, এটা মনে হয় সামনে আনবে, যেহেতু রোজা ওই দিন মেবি সামনে আগায় নিয়ে আসবে অনুষ্ঠানে, তো ওই দিনই আপনাদের হবে আর কি। আর হ্যাঁ, টিসি টু কি, তাহলে এটা আপনারা জাস্ট হার্ড কপি টিম ওয়াইজ একটু করে প্রিন্ট করে নিয়ে আসবেন এবং প্রত্যেকটা টিম মেম্বার যাতে ওই দিন প্রেজেন্ট থাকে আর কি, একটু এটা আমাকে এনশিওর করে। ওকে, E2 যারা আছেন তারা জাস্ট চ্যাটে আপনাদের আইডি গুলো লেখেন, আর হচ্ছে নাবিল ওই আইডি গুলো একটু নোট নিন, জাস্ট E2 গুলো। জি স্যার। জাস্ট E2 গুলো লিখবেন, আর কোনো সেকশন না। সেকশন সহ ম্যানেজ না করলে তো ঝামেলা, মানে লিখতে বা বুঝতে পারবে না। আচ্ছা লিখেন আগে, E2 গুলো আগে লিখে ফেলুন, কোনো সেকশন ম্যানেজ করার দরকার নেই।